যার এক হাতে বিদ্রোহের রণতুর্য, অন্য হাতে প্রেমের মোহনবাসী, তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি আমাদেরকে শিখিয়েছেন ভয়ের দেয়ালে নয়, প্রেমের মমতায় সৃষ্টিকে আপন করে নিতে হয়। সময় টেলিভিশনের আজকের আয়োজনে আমরা কথা বলবো আমাদের জাতীয় কবির প্রেমের বৈপরীত্য নিয়ে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আবৃত্তি সংগঠক আরিফ হাসান। সঙ্গে আছি আমি শেখ সাদি মারজান। আমাদের সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। আরিফ ভাই, কেমন আছেন? ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে। সময় টেলিভিশনের আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনারা এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আপনি আবৃত্তি চর্চা করেন এবং আপনি একজন আবৃত্তি সংগঠকও, এবং আপনি একই সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নাট্যতত্ত্ব বিভাগে একজন প্রদর্শক। তা আপনার কাছে আমরা জানতে চাইব, বর্তমান সময়ে নজরুলের রচনা, তার বিদ্রোহ, তার আধ্যাত্মিকতা কতটা প্রাসঙ্গিক, বিশেষ করে তরুণদের জন্য? মারজান, পুরোটাই প্রাসঙ্গিক। এখন যে সময়টা যাচ্ছে আমাদের ছেলে মেয়েদের বা এই যে জেনারেশনের, এই জেনারেশনটা আরও অনেক আগে পৌঁছানো দরকার ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই বাক্য, এই শব্দগুলো এখন এখন পৌঁছাচ্ছে, এখন পৌঁছে আসছে। এটা আরও অনেক আগে যদি হতো তাহলে আমাদের জাতীয় কবির যে কথাগুলো, যে বাক্যগুলো, সবাই বলবে যে তা বিদ্রোহী কবি, মানে সমতার কবি, সাম্যবাদের কবি। কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোন ক্ষেত্রে বলে যায়নি, সেটা মানবপ্রেম হোক, ঈশ্বরপ্রেম হোক, সব ক্ষেত্রেই। আপনি আমি একটা লাইন যে আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এই যে হিন্দু মুসলমান নিয়ে যে সব সব ধর্ম নিয়েই তার যে কথাগুলো, আমরা এখন জেনারেশন খুব এটাকে নিয়ে, এটা খুবই পজিটিভ একটা বিষয় যে তারা এখন চর্চা করছে, তারা জানতে চাচ্ছে, জানার আগ্রহ তৈরি হচ্ছে, জিজ্ঞেস করছে, গুগল করছে। এটা আরও অনেক আগে যদি হতো তাহলে এটা আমরা আরও সমৃদ্ধ হতাম এবং আরও মেধাবী একটা জেনারেশন এই জাতি পেত, এবং আমি আশা করি যে আমরা পেতে যাচ্ছি। তাহলে এবারে আমরা আপনার কণ্ঠে নজরুলের তেমন একটি অমর সৃষ্টি শুনব। অবশ্যই আমি খুব কম পঠিত এবং কম শ্রুত একটি কবিতা দিয়েই শুরু করব। কিন্তু আমি শুরুতেই বলেছিলাম মারজান যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিন্তু সব ধর্মের শ্যামাসঙ্গীত তার, আবার অনেক হাম নাদ তার লেখা। এই যে উদ্দীপনা, এবং আমি কিন্তু বলেছি শুধু সাম্যবাদ, সমান অধিকারের এসব নিয়ে যে আমরা খুব কথা বলি যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলে গেছেন, তা কিন্তু না। সেরকমই একটি কবিতা, আজান। অকাজে সে কাজের মাঝে ডুবে যখন থাকি, ভাবি না কো কি যে ছিলুম, আবার হবই বাকি। শুধু মোহ চোখের কালো মায়ারি জাল বুনে, কাঁচা বুকের খুন পিয়ে নেয় বিষাক্ত কাম ঘুনে। বুঝেও বুঝি না কো এ যে এক এক পা করে পলে পলে গোড়ের দিকেই যাচ্ছি ক্রমে সরে। শুনি তখন আজানের কি বজ্র গভীর স্বর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝি আর সে নাই বা বুঝি, তবু প্রাণের মাঝে চঞ্চল সে গুমড়ে মরে কি আকুলতা যে। অবুঝ হিয়ার উদাস করা, কি জানে এ ডাক, প্রাণের মাঝে ফাঁকা বেদন খায় শুধু ঘুরপাক। কি সে বেদন প্রাণেই জানে, কইতে কিছু নারী, তবু বিয়োগ ব্যথায় কিসের মন হয় হায় ভারী। ছেড়ে যেতে হবে হায় এ বিশ্ব সুন্দর, ছেড়ে যেতে হবে হায় এ বিশ্ব সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই 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 শোনো, আল্লাহু আকবার। ওগো পাগল, উদাস করা পবিত্র আহ্বান, কেমন করে ভক্তি ক্ষীরে ডুবিয়ে দাও জান। বক্ষে কিসে পাগল ছোড়ার উজান বয়ে যায়, ভোরবেলাকার আবছায়া আর সাঁঝের ম্লানিমায়। দুপুর বেড়ার রোদ আর
বৈকালের পুরবিও, রাতের ডাকে ছড়াও বিশ্ব কতই সুরভিও। মাটির মানুষ প্রভুর কাজে পাছে করি হেলা, তাই তো তুমি ডেকে জাগাও পাঁচি বেলা। তোমার ডাকে একটি বেলা না দিলে যে সাই, বক্ষ বিঁধে অনুতাপের তীক্ষ্ণ ছুরিকায়। তুমি আছো ইসলাম, তাই তেমনি আজও জেগে ডুবে নিকো অবহেলার ঘোর ঝাপটা লেগে। ওগো পুত, ওগো গভীর, ওগো উদাস ডাক, ওগো আজান, তোমার বিষান বিশ্বে বেজে যাক। যতদিন না ইসরাফিলের প্রলয় বিষান বাজে, এমনি করে ব্যাকুল স্বরে দিন দুনিয়ার মাঝে। অসাধারণ একটি কবিতা, নজরুলের অমর সৃষ্টি। এটাকে আমরা আধ্যাত্মিক কবিতা বলবো, নাকি আধ্যাত্মিকতার আবরণে নজরুল আরও কোনো বার্তা দিয়েছেন? আধ্যাত্মিকতা এক অংশে তো আধ্যাত্মিকতা আমরা বলতেই পারি। আবরণে যদি আপনি বলতে চান, যে আবরণে অনেক কিছু বুঝিয়েছেন, যে তিনি শুধু একটা ধর্ম নিয়ে কথা বলেনি, তিনি শুধু হিন্দুদের জন্য না, তিনি শুধু খ্রিস্টানদের জন্য না, এবং আমাদের জাতীয় কবি নজরুল ধর্মকে এবং আজান যে 5 ওয়াক্ত 5বার যে আজানটা হচ্ছে, সেই আজান তার ভিতরে কেমন লাগে, তার ভিতরটা কেমন উদ্বেলিত হয়, উদ্ভাসিত হয়, তাকে কতভাবে ভাষায়, কাদায়, হাসায়, সেটাই তিনি বলেছেন এই আজান কবিতায়। এবং এখানে একটা লাইন আছে যে আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে না পারি আমার মনে কেমন লাগে, সেটা তিনি বলেছেন। আজকের পৃথিবীতে, যুদ্ধ বিধ্বস্ত পৃথিবী বা প্রযুক্তির পৃথিবী, এই সময়ে নজরুলের এই আধ্যাত্মিক দর্শন থেকে বর্তমান প্রজন্ম, বর্তমান তরুণরা কি শিখতে পারে? প্রথমত চর্চা, যে আধ্যাত্মিকতার যে বিষয় তিনি, যে বীজটা তিনি বপন করেছেন, বিষয়টা তো এরকম না যে আমাদের জাতীয় কবি নজরুল 5-7 বছর আগে এটা লিখে গেছেন, অনেক 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 বছর আগে লিখে গেছেন। এই আধ্যাত্মিকতা চর্চা করতে গেলে এই কবিতাগুলো, এই গল্পগুলো, এই নাটকগুলো পড়তে হবে, এবং পড়ার পর তাদের মধ্যে কিন্তু এক ধরনের প্রশ্ন মনে আসবে যে তিনি কেন লিখেছেন, এই কেনটা জরুরি। আধ্যাত্মিকতা তো এমনি তৈরি হবে না, আধ্যাত্মিকতা তো একটা চর্চার বিষয়, সাধনার বিষয়। আপনি ঈশ্বরকে খুঁজবেন, ঈশ্বরকে আপনি কোথায় খুঁজে পাবেন যদি আপনার সত্তা, আত্মা যদি শুদ্ধ না হয়? সত্তা, আত্মা যদি শুদ্ধ হতেই হয়, তাহলে তো আপনাকে এই জিনিসগুলো পড়তে হবে। এই জিনিসগুলো বলতে একদম নির্দিষ্টভাবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল এই গানগুলো, কবিতাগুলো, ছড়াগুলো যখন আপনি খুঁজে দেখবেন যে কেন মনে হচ্ছে, কেন লিখেছেন, খুঁজলেই তো আল্লাহকে পাওয়া যায়, না খুঁজলে তো পাওয়া যায় না। আধ্যাত্মিকতা তখনই সাধন, তখনই সার্থক যখন ব্যক্তি ওইটা খুঁজে বের করার চেষ্টা করবে। খোঁজাটাই মূল কথা। এখন তাহলে এবার আমরা আরেকটি কবিতা শুনি। আরেকটি কবিতা, আমি তার যে প্রেম, সেই প্রেম, সেটা নিয়েই এখনকার আমার এই কবিতাটা, অনামিকা। তোমারে বন্দনা করি স্বপ্ন সহচরী, লো আমার অনাগত প্রিয়া, আমার পাওয়ার বুকে না পাওয়ার তৃষ্ণা জাগানিয়া। তোমারে বন্দনা করি হে আমার মানস রঙ্গিনী, অনন্ত যৌবন বালা, চিরন্তন বাসনা সঙ্গিনী। তোমারে বন্দনা করি, নাম নাহি জানি ওগো আজি নাহি আশা, আমার বন্দনা লহ লহ ভালোবাসা। গোপন চারিণী মোর লোহচির প্রিয়সী, সৃষ্টি দিন হতে কাঁদো বাসনার অন্তরালে বসি। ধরা নাহি দিলে দেহে তোমার কল্যাণ দীপ জ্বলিলে না, দীপ নেভা বেড়া দেওয়া গেহে অসীমা এলে না। তুমি সীমা রেখা পারে স্বপনে পাইয়া তোমা, স্বপনে হারাইয়া বারে বারে। অরূপালো রহি হয়ে এলে মনে, সতী হয়ে এলে না কো ঘরে। প্রিয় হলে এলে প্রেমে, বধূ হয়ে এলে না অথরে। দ্রাক্ষা বুকে রহিলে গোপনে তুমি, শিরিন শরাব পেয়ালারে নাহি এলে উতারা নেকার। হাঁকে মোর দুরান্ত কামনা সুদূরিকা, দূরে থাক ভালোবাসা নিকটে এসো না।
তুমি নহ নিভে যাওয়া আলো, নহ শিখা, তুমি মরিচিকা, তুমি জ্যোতি। জন্ম জন্মান্তর ধরি লোকে লোকান্তরে তোমা করিছে আরতি। বারে বারে একই জন্মে শতবার করি, যেখানে দেখেছে রূপ করেছে বন্দনা। প্রিয়া তোমারই শরী, রূপে রূপে অপরূপা, খুঁজেছি তোমায় যবনিকা। যত তুলি তত বেড়ে যায়, বিরহের কান্না ধোঁয়া তৃপ্ত হিয়া ভরি। বারে বারে উদিয়াছ ইন্দ্রধনু সমা, হাওয়া পড়ি। প্রিয় মনোরমা, ধরিতে গিয়াছ তুমি মিলায়েছ দূর দিগলয়ে। ব্যথা দেওয়া রানী মোর, এলে নাকো কথা কওয়া হয়ে। চিরদূরে থাকা ওগো চির নাহি আশা, তোমারে দেহের তীরে পাবার দুরাশা। গ্রহণ হস্তে গ্রহান্তরে লোহে যাও মোরে, বাসনার বিপুল আগ্রহে জন্ম লোভী লোকে লোকান্তরে। উদ্বেলিত বুকে মোর অতৃপ্ত যৌবন ক্ষুধা, উদগ্র কামনা। জন্ম তাই লোভী বারে বারে, না পাওয়ার করি আরাধনা। যা কিছু সুন্দর হেরি করেছ চুম্বন, যা কিছু চুম্বন দিয়া করেছ সুন্দর, সে সবার মাঝে যেন তব হরষণ। অনুভব করিয়াছি, ছুঁয়েছি অধর, তিলোত্তমা, তিলে তিলে তোমার যে করেছে চুম্বন। প্রতি তরুণীর ঠোঁটে প্রকাশ গোপন। ধন্যবাদ আরিফ ভাই। নজরুল নিজেকে বিদ্রোহী বলে ঘোষণা করেছেন, আবার তিনি স্রষ্টার কাছে নতজানু হয়েছেন। আজকের যুগে নজরুল বেঁচে থাকলে সমাজকে কি বার্তা দিতেন? খুবই সংক্ষেপে উত্তর দেবেন। প্রেম, যে প্রেম, মানব যে প্রেম, সে প্রেমটা সবার কাছে সমানভাবে ছড়িয়ে দেয়া, তিনি থাকলে এটাই করতেন। তাহলে এবার আমরা নজরুলের একটি চিঠি শুনবো আপনার কণ্ঠে। হ্যাঁ, কল্যাণী আসো, তোমার পত্র পেয়েছি। সেদিন নববর্ষার নবঘন সিক্ত প্রভাতে মেঘ মেদুর গগনে সেদিন অশান্ত ধারার বাড়ি ঝরছিল। 15 বছর আগে এমনি আষাঢ়ে এমনি বাড়িধারার প্লাবন নেমেছিল, তা তুমিও হয়তো স্মরণ করতে পারো। আষাঢ়ের নবমেঘপুঞ্জকে আমার নমস্কার। তোমার উপর আমি কোনো জিঘাংসা পোষণ করি না, এ আমি সকল অন্তর দিয়ে বলছি। আমার অন্তর্যামী জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত, কি অসীম বেদনা। কিন্তু সে বেদনার আগুনে আমিই পড়েছি, তা দিয়ে তোমার কোনোদিন দগ্ধ করতে চাইনি। তুমি এই আগুনের পরশমানিক না দিলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না, আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না। তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম, সে রূপ আজও স্বর্গের পারিজাত মন্দারের মতো চির অম্লান হয়েই আছে আমার বক্ষে। তোমার আজকার রূপ কি জানি না, আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে, যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেনিতে অনন্ত প্রেম, অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। সেদিনের তুমি সে বেদী গ্রহণ করলে না, পাষাণ দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনার বেদীপীঠ। জীবন ভরে সেখানেই চলছে আমার পূজা আরতি। আজকার তুমি আমার কাছে মিথ্যা, ব্যর্থ, তাই তাকে পেতে চাই নে। জানি নে হয়তো সে রূপ দেখে বঞ্চিত হব, অধিকতর বেদনা পাব, তাই তাকে অস্বীকার করেই চলেছি। হঠাৎ মনে পড়ে গেল 15 বছর আগেকার কথা। তোমার জ্বর হয়েছিল, বহু সাধনার পর আমার তৃষিত দুটি গড় তোমার শুভ্র সুন্দর ললাট স্পর্শ করতে পেরেছিল। তোমার সেই তপ্ত ললাটের স্পর্শ যেন আজও অনুভব করতে পারি। তুমি কি চেয়ে দেখেছিলে? আমার চোখে ছিল জল, হাতে সেবা করার আকুল স্পৃহা, অন্তরে শ্রী বিধাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি। মনে হয় কালকার কথা, মহাকাল যে স্মৃতি মুছে ফেলতে পারলে না, কি উদগ্র অতৃপ্তি
কি দুর্দমনীয় প্রেমের জোয়ারই সেদিনে এসেছিল। সারাদিন রাত তোমার চোখে ঘুম ছিল না। যাক, আজ চলেছি জীবনের অস্তমান দিনের শেষ রশ্মি ভাটার স্রোতে। তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরানোর। আর তার চেষ্টা করো না। তোমাকে লেখা এই আমার প্রথম ও শেষ চিঠি হোক, যেখানেই থাকি। বিশ্বাস করো, আমার অক্ষয় আশীর্বাণী কবচ তোমায় ঘিরে থাকবে। তুমি সুখী হও, শান্তি পাও, এই প্রার্থনা। আমার যত মন্দ বলে বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তত মন্দ নই। এই আমার শেষ কৈফিয়ত। ইতি নিত্য শুভার্থী নজরুল ইসলাম। অসাধারণ। আমরা কিছু সময়ের জন্য নজরুলের সেই বেদনার মধ্যে হারিয়ে গিয়েছিলাম। আরিফ হাসান ভাই সময় টেলিভিশনের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য এবং আমাদেরকে অসাধারণ কিছু নজরুলের সৃষ্টি উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ মার্জান আমাকে ডাকার জন্য। আমি সত্যি কৃতজ্ঞ এই ধরনের একটা অনুষ্ঠান সময় টেলিভিশনে হচ্ছে। কৃতজ্ঞতা ছাড়া আসলে আমার বলার কিছু নেই। অনেক শুভকামনা এই অনুষ্ঠানের জন্য, সময় টেলিভিশনের জন্য। অনেক দূর এগিয়ে যাক এই ধরনের অনুষ্ঠানগুলো। ভালো থাকবে সবাই। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম এবং কবিতা শুনলাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের। আমাদের সাথে ছিলেন আবৃত্তি শিল্পী ও আবৃত্তি সংগঠক আরিফ হাসান। আশা করি আপনাদের ভালো লেগেছে। যে যেখানে আছেন, যেমন আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গেই থাকবেন।